যখন বৃষ্টি বাদল হয় তখন পুরোই এই যে আপনি তসপির দানা পায়, হয়তো এমনকি কেউ সোনার কাটো পাচ্ছে, এরকম কিছু কিছু সোনার পোষা পাচ্ছে। এই পৃথিবীর আয়োজনকে খোলা এই জায়গায় এই যে ধার দিয়ে আরো কিছু আছে দেখেন, এই যে চারপাশে এই পাথরগুলো কিন্তু কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না। এই পাথরটা কিন্তু এই পর্যন্ত ছিল, এখন কিন্তু দেখেন একটু নিচে নেমে গেছে। এই পাথরটা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই পাথরটা কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। ভিউয়ার্স, আজকে আমি বগুড়ার শিবগঞ্জের এমন একটা জায়গায় এসেছি, এখানে রহস্যজনক রয়েছে 19টা পাথর, এবং এই 19টা পাথরের মধ্যে এখানে কিছু পাথর আছে এখনও কান্না করে। সেই কান্নার পাথর আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু এখন এই যে উঁচু যে পাহাড় সমান উঁচু জায়গা আছে সেখানে কিন্তু নিয়ে যাচ্ছি। এখানেই রয়েছে 19টা পাথর, রহস্যজনক পাথর, যে পাথর কিন্তু এখনও কান্না করে। এই ভিটার চারপাশে কিন্তু এরকম বড় বড় যে ইট দিয়ে কিন্তু ভরা, বিভিন্ন জায়গায় কিন্তু এখানে লোকজন থাকে, আবার চারপাশে এইভাবে ইট, আর ইটের ভিতরে এইরকম একটা করে বড় বড় যে রহস্যজনক পাথর, সেই পাথরগুলো কিন্তু লুকিয়ে আছে। এই যে দেখেন, আমি এখন যে জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে মেন যে গেট, এই গেট দিয়ে এখন এখানে ঢোকার পরে এখানেও কিন্তু কয়েকটা পাথর রয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে পাথরটা আছে এটা কিন্তু অরিজিনাল পাথর না। এই যে দেখেন, এখানে কিন্তু আবার একটা পাথর পড়ে আছে, এই যে পাথর, এই পাথরও কিন্তু এখান থেকে কেউ কিন্তু নিয়ে যেতে পারে না। তো যারা এখানে এই পাথরটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরই দুর্ভোগ হয়েছে, তাদেরই সমস্যা হয়েছে, তারা কিন্তু এই পাথরগুলো এখান থেকেও নিয়ে যেতে পারেনি। তো এটাও একটা রহস্যজনক পাথর। এই রকমই যে 19টা পাথর এখানে রয়েছে, একে একে কিন্তু আমি সেই পাথরগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু এখন যে উঁচু যে দেয়াল আছে, দেয়ালের উপর দিয়ে এখন যাচ্ছি, আর এই পাশে আবার রয়েছে যে বিশাল একটা বট গাছ। কিন্তু এই যে দেখেন, এখানে একটা বট গাছ রয়েছে। এই গাছটা যে কত দিনের পুরাতন সেটাও কিন্তু কেউই বলতে পারে না। আচ্ছা, এই গাছটা কত দিনের এটা কি জানা আছে? না, জানা নাই না। বয়স কত গান আমার জন্মের আগে থেকে, তাই না? আচ্ছা, এখানে যে ছোট ছোট যে পাথরগুলো পড়ে আছে এগুলো কেউ নিয়ে যেতে পারে না? না, নিয়ে গেলে কি হয়? আবার ঘুরে দিয়ে যায়। ওই যে ওখানে 3টা পাথর আছে, হ্যাঁ, একবার রাস্তার পাশেই। ওই 3টা পাথর নাকি এখান থেকে চোরেরা গড়িয়ে নিয়ে রাস্তায় যা ট্রাকে উঠাতে চাইছিল। ওটার কাহিনী কি একটু বলেন তো? পাথর ছিল এখানেই ছিল। আচ্ছা, এগুলো গড়ে রাতের বেলা গড়ে গিয়েছে, ওখানে আর তুলতে পারেনি, ছুঁয়েছিল। ওখানে নাকি জ্ঞান হারিয়ে গেছিল। জ্ঞান মানে গাড়ির চাকায় যাবে, গাড়ির চাকাও ডাবে গেছিল, এবং যারা নিয়ে যেতে চাইছিল ওরাও জ্ঞান হারিয়ে ফেলছিল। বাবা রে বাবা, এরকম কতগুলা পাথর আছে এখানে? এটা তো গোটালটাই পাথর না, এইরকম 19টা নাকি পাথর আছে। 19 বেশি হয় পাথর, বহুত পাথর আছে, খালি 19টা না, আর মাটির নিচেও পাথর আছে। যদি কোনো সেখানেই পাথর আছে। আচ্ছা, আর একটা বিষয়, এখানে নাকি অনেকগুলো ধন দৌলত রত্ন আছে নিচে। এই পৃথিবীর আয়োজনকে খোলা এই জায়গায়, এখন এই জায়গা না কোথাও, কিন্তু মহাস্থান, এটা মহাতীর্থস্থান, এবং এটা মহাচার দেবীর স্থান। এখন মহাতীর্থস্থানে এদের ইতিহাসে আছে, মহাস্থানে এই পৃথিবীর আয়োজনকে খোলা মহাস্থান আছে। এখন এখানে আছে না সূর্যমুখ এখানে আছে, তাই না? এটা পাওয়া যাবে না। এখানে নাকি খনন করতে দেয় না কাউকে। এখন না, এখানে এক টাক করে আপনি খনন করলে আপনাকে ধরে নিয়ে যাবে, তাই না? বাবা, কেননা এই পৃথিবীর আয়োজনকে ধন তো আপনি এক জায়গায় মুখে নেন। এই জায়গাতে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে প্রাসাদটা যেটা, এটা নাকি ধন ভান্ডার ছিল। এদের না, মাল খুঁজছি, ওই ধন ভান্ডার ছিল ওইটা ধন ভান্ডার, মাল খালি বলতে মাল থাকে। আর এখন বর্তমানে এখানে যেগুলো আছে, এই যে এখানকার মানুষ বৃষ্টি হলে, যখন বৃষ্টি বাদল হয় তখন পুরোই এই যে আপনি তসপির দানা পায়, হয়তো এমনকি কেউ সোনার কাটো পাচ্ছে, এরকম কিছু কিছু সোনার পোষা পাচ্ছে, এইগুলো বিক্রি করে কেউ 1 লাখ 1.5 লাখ টাকা 10 লাখ টাকাও বেচছে এক পাথর, এক তসপির পাথর। হ্যাঁ, বাবা, এখানে কি করছে যে
9 লাখ 10 লাখ পর্যন্ত বেচছে একটা তুষ্টির পাথর পুড়ে দেয়। হ্যাঁ, এখানে বৃষ্টি বলে এখানে সবাই পাথর পুরানো বাড়ায় এবং পায়ও 100 থেকে 200 থেকে 500 পর্যন্ত 1000 পর্যন্ত লাখ পর্যন্ত পাথরের দাম। জোরে বৃষ্টি হলেই চলে আসে মানুষজন। সবাই পুরো হ্যাঁ, এবং ভাগ্যের মতো দিলে আপনার পরে হ্যাঁ, হয়তো সেটার দাম শুনতেছেন যে নিম্ন 1 লাখ 1.5 লাখ টাকা নিচে আপনি ভাগ্য মিলা যায়। হুম। এই যে দেখেন 19টা পাথর আমাদের কাজ, 19টা পাথর আছে। এই যে দেখেন এখন যে জায়গাগুলোতে কিন্তু এখন নিয়ে যাচ্ছি, এই জায়গাগুলোতে নাকি বৃষ্টি হলেই মানুষজন এখানে আসে, এই আশেপাশে থেকে লোকজন আসে, এসে নাকি এখানে অনেক সোনা দানা হীরা জহরত খচিত আংটি, স্বর্ণের আংটি বা হীরার ধন রত্ন জহরত এইগুলো কিন্তু অনেক সময় বৃষ্টি হলে নাকি পায়। সেইগুলোর দাম নাকি হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা। এই জন্যে মানুষ কিন্তু এই বৃষ্টি হলেই কিন্তু এই জায়গাগুলোতে আসে। তো যাই হোক, আমি কিন্তু আজকে আপনাদেরকে আরও যে রহস্যজনক পাথরগুলো রয়েছে একটা একটা করে আমি কিন্তু দেখাচ্ছি, যে পাথরগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ নিয়ে যেতে পারেনি। এই যে দেখেন এখানে কিন্তু আর একটা পাথর, এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে, এটাও কিন্তু একটা রহস্যজনক পাথর। এই পাথরে কিন্তু আপনি এইগুলোতে কিন্তু অনেকে লোকজন এসে বসে খেলাধুলা করে, কিন্তু এই পাথরগুলো যে নিয়ে যাবে এটা কিন্তু কেউ পারে না। এই ধরনের আরও পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি কিন্তু একটা একটা করে সেই পাথরগুলো কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। এই যে দেখেন এই ছেলেপেলেরা কিন্তু খেলাধুলা করতেছে এখানে, একদম দূরে যেতে যেতে কিন্তু অনেক দূর কিন্তু এই পাথরগুলো নিয়ে আসা হচ্ছে। অনেক সময় কিন্তু এই পাথরগুলো যেখানে পড়ে আছে ওই জায়গাতেই পড়ে আছে। এই যে দেখেন পাশ দিয়েই কিন্তু রাস্তা, এই যে পাশ দিয়ে রাস্তা চলে গেছে। আর এই যে পাথর, এই যে পাথর দেখেন, এই পাথরগুলো যে মানে মানুষজন চাইলেই তো এই পাথরগুলো নিয়ে যেতে পারতো, কিন্তু এই পাথরগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। এখানে একটা পাথর রয়েছে দেখেন, চারপাশে কিন্তু এই যে খোলা মাঠ, এই পাশে কিন্তু খেলাধুলা হচ্ছে, এই যে এই পাশে খেলাধুলা হচ্ছে। আর এই পাশে দেখেন ওই যে উঁচু ভিটা, উঁচু ভিটার এখানে একটা কিন্তু এই যে খেলার পাথর, ওই পাশে একটা দেখেন একটা পাথর দেখালাম। আর এই যে একটা পাথর কিন্তু এখানে রয়েছে। ইভেন আর একটা যে পাথর রয়েছে দেখেন, এখানে কিন্তু ছেলেপেলেরা কিন্তু ক্রিকেট খেলতেছে, এটাও কিন্তু একটা খেলার মাঠ। এই যে একটা পাথর কিন্তু এখানে পড়ে আছে। এই ধরনের 19টা পাথর কিন্তু এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। যে পাথরগুলো আপনি পড়ে আছে সাধারণ পাথর মনে হচ্ছে, কিন্তু এই পাথরগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। হাজার হাজার বছর ধরে এই পাথরগুলো কিন্তু এখানেই পড়ে আছে। যে পাথরগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না, কেউ হাত দিতে পারে না। কেউ হাত দিলেও সেটা কিন্তু নিয়ে যাবে, কেউ যদি নিয়ে যাওয়ার চেষ্টাও করে তার কিন্তু ক্ষতি হয়। এই যে দেখেন এখানে রাস্তার ভিতরে কিন্তু একটা পাথর পড়ে আছে। এই যে মানুষ এই পাথর উপরে পাড়া দিয়ে যাচ্ছে, সব কিছুই করতেছে, কিন্তু এই পাথর যখন আপনি নিয়ে যেতে যাচ্ছেন তখন কিন্তু এই পাথরগুলো কিন্তু নিয়ে যাচ্ছে না। এই যে দেখেন একদমই রাস্তার ভিতরে, এই যে দেখেন একটা রাস্তা চলে গেছে, অসংখ্য মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতেছে প্রতিদিন, সব সময় কিন্তু মানুষজন এদিক দিয়ে যাওয়া আসা করতেছে, কিন্তু এই পাথর এখান থেকে নিয়ে যাবে সেটা কিন্তু কেউ পারে না। এই পাথরের উপর পাড়া দিচ্ছে, পাড়া দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই পাথরটা কিন্তু এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না। আর এই যে দেখেন একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা এখান দিয়ে কিন্তু সামনের দিকে চলে গেছে। এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরের দিকে কিন্তু এই রাস্তাটা চলে গেছে। ওই যে মন্দিরের ধ্বংসাবশেষ সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে প্রথমেই যে 3টা পাথরের কাছে নিয়ে যাব, সেই পাথর 3টা এখানে থেকে চুরি করতে চেয়েছিল, কিন্তু এখানে রাতের অন্ধকারে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে একটা জায়গায় নিয়ে গেছে। তারপর কিন্তু সেই পাথরগুলো এখান থেকে আর নিয়ে যেতে পারেনি। এখানে যে চোরের সদস্যরা এসেছিল, যারা চোর এসেছিল, তারা কিন্তু ট্রাকে ওঠানোর আগেই রাত থাকতেই তারা কিন্তু এখানে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে পড়েছিল। তারপর স্থানীয় লোকজনরা তাদেরকে কিন্তু এখান থেকে উদ্ধার করে। প্রথমে কিন্তু আমি সেই 3টা পাথর যেখানে রয়েছে সেই জায়গাতেই কিন্তু নিয়ে যাচ্ছি। না, এর আগে আমরা নিজে দেখছি অ্যাসিড দিতেও আমরা দেখেছি, দেয় অনেক অনেক লোক আসে, হয়তো তারা দেখে যে দেখি তো এটা কি। হ্যাঁ, ওরা তো এখানে 4টা পাথর নিয়ে যাওয়ার সময় গাড়ি তোলার সময় ওই কারেন্ট হয়ে গেছিল, বা তারা স্ট্রোক করার মতন অবস্থা, অসুস্থ হয়ে পড়ছিল অনেক আগে বাবা, সেগুলো এখন আর নাই, মাঝে মাঝে তো হতেই থাকে। এখন নাই সে। আপনারা এই পাথরগুলো কিন্তু জানেন না, যে এখানে এই যে পাথরগুলো যা আছে না, আমরা যে গরু বদি চড়াবার আসি, কিন্তু আমরা তাকে মান দেই, মান দেন, মান দেই, সম্মান দেন কিভাবে? পাথর পাও দিই না, কি কোনো অত্যাচার পাথরের সাথে আমরা করি না, করেন না, কিন্তু আপনারা গরিব মানুষ জানেন না যে এই পাথর কোষ্টি পাথর।
আপনারা জানেন সাধারণ পাথর। পাথর, হ্যাঁ। আরে বাসা, এই জন্য গরিবই থাকলাম, বড় লোক হয়ে গেল, ধনী হয়ে গেল। এটাই তো কথা রে বাবা, যাই বড় হয় তাই বড় হয়, যাই চালাক তাই কিছুই পায় না। এটা তো দুনিয়ার নিয়ে, তাই না? তো আসলে আম্মা, আমি একটা কথা বলি, এই পাথরগুলো কিন্তু কুষ্টি পাথরও আছে এর মধ্যে, অনেক কয়টা পাথর, এখানে 19টা পাথর সিটে রয়েছে। এর ভিতরে জানেন যে কোনটা দামি পাথর? আচ্ছা, এর ভিতরে এমন একটি পাথর রয়েছে সেই পাথর গভীর রাত্রে কান্না করে, বাতি জ্বলে, আগুন জ্বলে, ভাগ্য তারাই দেখে। কিন্তু এর ভিতরে একটা পাথরে কিন্তু কান্নাও করে, গুনগুন করে কান্না করে, আবার শোনাও যায় কোন পাথর থেকে সাউন্ড। এই পাথরকে আপনি চিনেন এখানে? তো আপনাকে একটা কথা বলি, শোনেন, এখন যদি এমন একটি পাথর পাওয়া যায় যে পাথর পালে আপনি কোটিপতি হয়ে যাবেন, মনে করো 20 তলা ফ্ল্যাট হয়ে যাবে, আপনি তো নেবেন না? আপনি চিনেন না তো, কারণ চিনবেন না। মানিক রতন চিনে, আর বলে নাকি বলে না সেই পাথর আছে। কুন্দ পাথর, মেলা পাথর, বা এখন আমরা তো চিনিও না। তবে ঠিক আছে, আমরা কিন্তু ওই পাথর খোঁজার জন্য আসছি, দেখি আমরাও নিয়ে যাবার পারি। দেখেন, এই যে দেখেন, এখানে যে আমি পাথরের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের, এটা এই যে রাস্তা, এখানে কিন্তু এই পাথরগুলো থাকার কথা নয়। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই রাস্তার এই কিনারে নাকি এখানে ট্রাক থামিয়েছিল। এখানে ট্রাক থেমে এই যে ভিটাটা দেখতেছেন, এই ভিটা থেকে গড়িয়ে পাথরগুলো এনে এখানে রাখা হয়েছে। এই 3টা পাথর কিন্তু তারা ট্রাকে কিন্তু উঠাতে চাইছিল, কিন্তু এই 3টা পাথরের একটা পাথরও তারা কিন্তু ট্রাকে উঠাতে পারেনি। যখনই এই পাথরটা তারা ট্রাকে উঠানোর জন্য চেষ্টা করছে, তারা নাকি এখানেই সেন্সলেস হয়েছিল, জ্ঞান হারিয়ে এখানেই পড়েছিল। সেটা অনেক দিন আগের কথা। সেই থেকে আজ পর্যন্ত এই 3টা পাথর কিন্তু এখানেই আছে, কেউ কিন্তু এই পাথরগুলোকে কিন্তু সরাতে পারেনি। দেখেন, এই যে সেই 3টা পাথর, আমি আপনাদেরকে বলছি যে 19টা পাথর দেখাবো, রহস্যজনক পাথর, এবং পাথর যে কান্না করে সেই পাথরও কিন্তু আপনাদের দেখাবো। তার আগে এই 3টা পাথরের রহস্য কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এখানে এই ভিটার উপরে আরও এরকম অসংখ্য পাথর রয়েছে, একটা একটা করে আপনাদেরকে দেখাবো। এরপরে দেখাবো একটা পাথরে অনেকে আছে ব্লেড দিয়ে কিন্তু টান দেয়, ব্লেড মারে। একটা পাথর রয়েছে, সেখানে গেলেই কিন্তু অসংখ্য ব্লেড পাওয়া যায়, অসংখ্য ব্লেড দিয়ে কিন্তু পাথরের উপর টান মারে, এবং তারপরেও কিন্তু দেখা যায় যে পাথরে অনেকে অ্যাসিড মারে। এগুলো পরীক্ষা করার জন্য আসে। এই 3টা পাথর দেখানোর পরে আপনাদেরকে এখন যে পাথরের কাছে আমি নিয়ে যাচ্ছি, সে পাথরে আশেপাশে দেখা যাবে অনেক ব্লেড রয়েছে। সেই ব্লেডগুলো দিয়ে ওই ব্লেডের পাথরের উপর কিন্তু অনেক সময় যে আঁচড় দেয়, ব্লেড দিয়ে কিন্তু পাথরে আঁচড় দেয়। এবং পাশে আরেকটা কালো পাথর রয়েছে, সেটা কি কোষ্টি পাথর কিনা জানি না, সেখানে আবার তারা কিন্তু সেই পাথরের উপর কিন্তু অ্যাসিড মারে। এখন চলুন সেই পাথরটা কিন্তু দেখে নিয়ে আসি আপনাদের কাছ থেকে। এই যে দেখেন, এখানে যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি যে পাথরে কিন্তু ব্লেড মারে। এই যে দেখেন, এই যে একটা ব্লেড পড়ে আছে এখানে, আবার এই যে দেখেন পাথরের উপর কিন্তু অসংখ্য ব্লেড পড়ে আছে এখানে। এই ব্লেড দিয়ে কিন্তু এই পাথরের উপর কিন্তু আঁচড় দেওয়া হয়, এই পাথরে কিন্তু আঁচড় দেয়। আর পাশেই রয়েছে দেখেন কালো আর একটা পাথর, এই যে দেখেন কালো পাথর, এই কালো পাথর, এই যে দেখেন অ্যাসিড দিছে কিন্তু এই জায়গায়। মাঝে মধ্যে অনেকে এসে কিন্তু অ্যাসিড দেয়, অ্যাসিড মারতে মারতে দেখেন পাথরটা কিন্তু একদমই খসখসে হয়ে গেছে। এইগুলো পাথর যেমন একটা মসৃণ ভাব আছে, এটাতে কিন্তু ওইভাবে মসৃণ নাই। পাথর দিয়ে অ্যাসিড মারতে মারতে এগুলো কিন্তু পুড়ে গেছে, দেখেন পাথরটা কিন্তু পুড়ে গেছে। এইগুলোতে এই যে অ্যাসিডের দাগও রয়েছে, এই জন্য এই পাথরটার গা কিন্তু একদম খসখসে, দেখেন এইগুলোতে কিন্তু অ্যাসিড মারে এই পাথরটাতে। এই ধরনেরই পাথর আরও রয়েছে এখানে। আর শেষে আপনাদের দেখাবো যে পাথর কান্না করে, সেই কান্না করা পাথরটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে এই পাথরের কিন্তু ব্লেড দিয়ে আঁচড় দেয়, এবং ওই পাথরটাতে যে এখানে রয়েছে ওই পাথরে কিন্তু অ্যাসিড মারা হয়, সেই পাথরটা কিন্তু আমি এখন দেখালাম আপনাদেরকে। আচ্ছা ভাই, এই যে এখানে যে পাথরগুলো আছে, ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো পাথর রয়েছে, এই পাথরগুলোর আসলে রহস্য কি? রহস্য কেউ বলতে পারবে না। পাথরের রহস্য এখানে আমরা ছোটোর থেকে আমরা মানুষ হয়েছি, আমরা আমাদের মুরব্বীদের থেকে যেটা আমরা জেনে এসেছি, এই পাথরগুলো ছিল একটা মন্দিরের একটা প্রাসাদ ছিল। এই প্রাসাদ ছিল, এটা পরে প্রাচীন যুগে যখন এই প্রাসাদটা এখানে যুদ্ধ হয়ে যায়, এবং যুদ্ধর পরে যেসব ধ্বংস অবস্থা এখানে হয়ে গেছে, তারপরে এই জিনিসগুলো আস্তে আস্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আচ্ছা। আর সে আমলে এই পাথরগুলো যেগুলো আপনারা দেখলেন, এগুলো সব এই প্রাসাদের কাজে ব্যবহৃত ছিল। আচ্ছা।
আচ্ছা, এটা নাকি ধন ভাণ্ডার, এখানে কিন্তু অসংখ্য ধন দৌলতও আছে নাকি এর নিচে, মাটির নিচে। এখানে তো কিছুদিন আগে চুলা বন্ধ করা বন্ধ করে দিছিল। তাই এই পুরো জায়গাটা বিদেশের মানে ফ্রান্সের সরকারের নামে। আচ্ছা, ফ্রান্স, এটা একটা ফ্রান্সের একটা অংশ। ফ্রান্সের একটা অংশ, মানে এটা 500 বছরের নামে ডিট করে দেওয়া আছে ফ্রান্সের নামে। ফ্রান্সের নামে তারা খনন কার্য করবে। হ্যাঁ, অনেকে আচ্ছা, বলে যে এখন- গুপ্তধন বের হয়। গুপ্তধন বের হয়, কিন্তু এটির অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা যারা মাটি নিয়ে গেছে এরা গোপনে নিয়ে গেছে, মানে রাতের বেলা কিংবা অন্ধকারে আসে মাটি নিয়ে গেছে। এটা কি বিশ্বাস হয় যে সারা দুনিয়ার মাটি থাকতে এই পাহাড়ের উপর থেকে মাটি নিয়ে যাওয়া লাগবে? তারপর ইট মাখা মাটি। এখন এই জন্য কেউ কেউ এই জন্য আসে এখানে খোঁড়ে, অনেকে তো মুখই খোলে না। যেহেতু এখানে আগে চুলা খোঁড়াই নিষেধ ছিল। হ্যাঁ, এখানে চুলা খুললেই কিছু না কিছু বের হয়ে যেত। হ্যাঁ। স্বর্ণ টন্ন বা কিছু না কিছু পেত। আগলেকার রাজকীয় যে ধন রত্নগুলো আছে, হীরামানিক, জহর, মুক্তা, এটাই কারণ। এগুলাই আস্তে আস্তে বাড়ায়। তারপরে আপনি মোহর, সোনার মোহর, হ্যাঁ। তারপরে রাজকীয় যে সোনার জিনিসপত্রগুলো ছিল এগুলাই আস্তে আস্তে মানে বের হয় বা অনেকে খোঁড়াখুড়ি করার পরে পায়। আচ্ছা। তো এখান থেকে কিন্তু এই যে এই পাথরের অংশটুঙ্গগুলো কিন্তু অনেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারাই বলে ক্ষতি হয়েছে। বা কেউ নিয়ে যেতে পারে না, এখানকার পাথরগুলো এখানে কেউ নিয়ে যে বাসায় যাবে এরকম বলে নিয়ে যেতে না, পারে না। না, এখানকার পাথর কেউ নিয়ে যেতে পারে না। এই অলৌকিক পাথর। অলৌকিক পাথর এগুলো সব। আর যে পাথর দেখছেন, এই 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 পাথরের মধ্যে আপনি বিভিন্ন রকমের কোয়ালিটি করা আছে। কোয়ালিটি করা আছে। এই যে পাশের জায়গাতে থেকে কিছুদিন আগে প্রশাসনেরা এসে কিছু পাথর তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এটাতে বিভিন্ন মানে প্রাণীর জীবের আর্টিস্ট করা ছিল এই পাথরগুলোর উপরে। হ্যাঁ। যেরকম কুমিরের আর্টিস্ট পাওয়া গেছে একটা পাথরের উপরে, হ্যাঁ। তারপরে আরো বিশেষ বিশেষ হাতির আর্টিস্ট পাওয়া গেছে, তারপর অন্য অন্য আর্টিস্ট করা এরকম অনেক পাথর এখন থেকে। রয়েছে এই জায়গায় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইবার দেখেন আপনাদেরকে যে রহস্যজনক জায়গাটা আমি দেখাবো সেটা হচ্ছে, দেখেন এই যে এখানে যে ধনভাণ্ডার রয়েছে তার প্রমাণ। এই যে দেখেন এখানে কিন্তু এখনও রাতের আধারে এই যে এইগুলো কিন্তু কোনো সরকারি অফিস আদালত থেকে কিন্তু এইগুলো খনন করেনি। এইগুলো কিন্তু রাতের আধারে গোপনে এসে কিন্তু এইগুলো খনন করছে। এখানে এই যে ভিটাটা দেখতেছেন, এখানে অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিনই কিন্তু লোকজন আসে। এটা একটা দর্শনীয় স্থান। এখানে এসে তারা কিন্তু যে একটা চুলা খুঁড়বে সেই অনুমতিও কিন্তু এখানে নাই। আর সেই জায়গায় দেখেন এইরকম মাটির নিচে গর্ত করছে, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে কি রহস্যজনক জিনিস আছে, বস্তু আছে। এখানে নাকি মাটির নিচে খনন করলে, চুলা খুললেও নাকি এখান থেকে অনেক সময় ধন রত্ন এগুলো নাকি বের হয়ে আসে। আর সেই জায়গায় এত জায়গা খনন করছে, অবশ্যই এইগুলো কিন্তু রাতের আধারে, কেউ কোনো কিন্তু সরকারের আদেশ অনুযায়ী কিন্তু দিনের বেলা না, গুপ্ত খনন করছে। এগুলো রাতের আধারে এসে চোর ডাকাতরা কিন্তু এগুলো কিন্তু খনন করছে। এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, রাতের আধারে এসে কিন্তু এই যে এইভাবে এইগুলো কিন্তু খনন করা হয়েছে। এখানে খনন করছে, এখানে খনন করছে, আবার এই যে দেখেন সুড়ঙ্গর মতো করে কিন্তু এইগুলোতে রাতের আধারে এসে কিন্তু এইগুলো কিন্তু খনন করা হয়। খনন করলেই এখানে অনেক গুপ্তধন, অনেক কিছুই মিলে। এই কারণে কিন্তু মানুষ এসে এগুলো কিন্তু খনন করে। এই যে দেখেন এটা কিন্তু আবার একটা লোকজন এখানে কিন্তু এই যে পূজা অর্চনাও করে। এই যে ভিটা রয়েছে, এই ভিটাতে কিন্তু যে শিবের যে একটা ছবি সেটা দেখতে পাচ্ছি, এখানে কয়েকটা ছবিও দেখতে পাচ্ছি। এখানে একজন লোক এখানে কিন্তু থাকেন, এখন কে থাকেন এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে না, তবে এখানে একজন লোক কিন্তু এখানে বসবাস করেন। এই যে দেখেন, এটাও দেখেন কে যে এখানে থাকেন, বিশাল একটা থাকার জায়গা। আর ওই পাশে দেখেন, ওই দুই পাশে সিঁদুর, আগরবাতি, ধূপকাঠি এইগুলো কিন্তু বিক্রি করেন। আর এখানে কিন্তু এই যে মাথার উপরে এখানে নারকেলের কয়েকটা খোল দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই যে হচ্ছে যে ইট দেখতে পাচ্ছি, ওই যে একটা ধূপতি রয়েছে। আর এখানেই রয়েছে এই যে শিবের যে একটা ছবি, সেই শিবের ছবি কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন আমি কিন্তু একে একে কিন্তু আপনাদের বিভিন্ন যে পাথর আছে সেই পাথরগুলোই কিন্তু নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু যে 19টা রহস্যজনক পাথর আছে, ইউটিউবে কিন্তু এটাই প্রথম, এটা কিন্তু আপনাদেরকে কেউই দেখাতে পারেনি। এবার কিন্তু আর একটা পাথর আমি দেখাতে নিয়ে যাচ্ছি, যেই পাথরগুলো বহুবার সরানোর জন্য চেষ্টা করা হয়েছে, নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই পাথরগুলো কিন্তু এখনও কেউ কিন্তু এইগুলো জায়গা থেকে কিন্তু নিয়ে যেতে পারে না।
এই যে একটা পাথর দেখেন, এই যে এখানে একটা পাথর রয়েছে, দেখেন মাটির সঙ্গে একদম লেগে আছে। এই যে ভিটা আর এই যে তার পাথর, এই পাথরটাও কিন্তু এখান থেকে যে কেউ নিয়ে যাবে এটা কিন্তু কেউ করতে পারে না। এইগুলোর মতো ছড়িয়ে ছিটিয়ে 19টা পাথর রয়েছে। আর এই 19টা পাথরের মধ্যে কিন্তু একটা পাথর রয়েছে, সেই পাথরে কিন্তু কান পাতলে কান্নার আওয়াজ ভেসে আসে। সেই পাথরটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে কিন্তু আমি নিয়ে যাচ্ছি সেই দিকেই। এখানে রয়েছে অনেক বড় একটা বট গাছ, যে বট গাছের ছায়ায় সবসময় মানুষজন কিন্তু এখানে বসে থাকে। লতা গুল্মে কিন্তু ছেয়ে গেছে, কত বছরের পুরাতন যে এই বট গাছ সেটাও কিন্তু কেউই বলতে পারে না। এই যে বট গাছের পাশেই এই ধরনের একটা মন্দিরের ধ্বংসাবশেষ, আর ধ্বংসাবশেষের পাশেই রয়েছে এই যে পাথরগুলো, রহস্যজনক এবং অলৌকিক পাথর। এই যে একটা পাথর দেখতেছেন, এই পাথরে কিন্তু আবার কিন্তু পূজা দেওয়া হয়। এই যে দেখেন ধূপকাঠি দেওয়া হয়েছে, এই পাথরে কিন্তু দুধ ঢালা হয়, অনেকে মানতও করে কিন্তু এই পাথরে এসে। কিন্তু এই পাথরগুলো কেউ সরাতেও পারে না, নিয়ে যেতেও পারে না। যারা নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরই সমস্যা হয়। এই যে দেখেন এখানে কিন্তু অনেকে দুধ ঢেলে, এই যে এই পাশে আবার ইট রাখা হয়েছে, অনেকে মানত করে এইগুলো দিয়ে। আর এই পাথরে কিন্তু মানত করা হয়, এই পাথরগুলো কিন্তু এখানেই রয়েছে। ভিউয়ার্স, এতক্ষণ যে পাথর কান্না করে সে পাথর সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলতেছিলাম। এখন কিন্তু আমি সেই পাথরের কাছেই আমি কিন্তু নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখন এই যে পাথর যে কান্না করে, এই রেফারেন্সটা আমি কোথায় পেলাম সেটা কিভাবে বলবো? কারণ আমি যে ভিডিওগুলো বানাই, সেই ভিডিও কিন্তু লোকমুখে যে কথা বলে, স্থানীয় লোকজন যে কথাগুলো বলে, সে কথার উপর ভিত্তি করেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই। এতে অনেকে কিন্তু আমাকে দোষারোপ করে যে এইগুলো আপনার মুখের কথা বা এগুলো আপনার বানানো কথা, কিন্তু এর মধ্যে একটা কথাও আমি বানানো কথা বলি না। এই যে পাথরটা এখানে দেখতেছেন, সে পাথর সম্পর্কে আজ থেকে 1 বছর আগে এখানকারই একজন লোক, যিনি এখানে বেড়াতে আসছিলেন এবং সে একজন মানে উলিয়ার মতো দেখতে একজন, যে মাজারে যিনি থাকেন, তিনি কিন্তু গোপনে ডেকে নিয়ে এসে কিন্তু এই কথাটি বলছিল যে এই পাথরে কান পাতলে নাকি কান্নার শব্দ ভেসে আসে। এটাই সেই অলৌকিক পাথর। আর এই পাথর কান্নার শব্দ ভেসে আসে, এটা না হয় আমি ছেড়েই দিলাম, এটা না হয় একজন লোক বললো, সেটা হয়তো আপনারা বিশ্বাস করতেছেন না। কিন্তু আজ পর্যন্ত এই পাথর যেখান থেকে কেউ নিয়ে যাবে এই রকম কিন্তু কেউ করতে পারেনি। কান্নাটা আমি বাদই দিলাম, আপনারা না হয় বিশ্বাস নাই করতে পারেন যে পাথর কেন কান্না করবে, কিন্তু আপনারা আসুন এই পাথরটা দেখুন, যে পাথরটা আপনারা নিয়ে যেতে পারেন কিনা। আজ পর্যন্ত বহু লোক কিন্তু এই পাথরটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু কেউই নিয়ে যেতে পারেনি। তো এই কথাটা আপনাদের বিশ্বাস করতেই হবে যে এই পাথর যখন নিয়েও যেতে পারে না, তাহলে এই পাথরটা কান্না করে, এটাও কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমার পাশে যে পাথরটা দেখতেছেন, আর এই পাথরটা দেখেন, অন্য যে পাথরগুলো আমি দেখালাম সেইগুলো কিন্তু কালো বর্ণের, সাদা বর্ণের, কিন্তু এই পাথরটা কিন্তু নীল বর্ণের। পুরা পাথরটা কিন্তু একটা নীলসে আভা রয়েছে এখানে। আর এই পাশেই আরও একটা পাথর রয়েছে, যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে পিছনে কিন্তু অনেক লোক জড়ো হয়েছে এখানে। এই যে এখানে দেখেন, এই যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথর অনেকে উঠানোর চেষ্টা করছে, তাদের কিন্তু যারা এখানে উঠানোর চেষ্টা করছে হাতে হয়তো অনেক সময় শাবল নিয়ে আসছে, অনেক লোহার রড নিয়ে আসছে, কিন্তু যেইগুলো দিয়ে তাতে আঘাত করছে অনেকের হাত নাকি অবশ হয়ে গেছে। এই পাথরটা কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। দেখেন এটা কিন্তু একটা, এই যে 4 কোনা, এই যেখানে আমি দেখাচ্ছি, যে দেখেন 4 কোনা, 4টা কিন্তু একটা জাহাজের যে ইয়েটা আছে, যে জাহাজের স্টিয়ারিং যেটা আছে যেরকম ঘোরায়, সেই রকম কিন্তু একটা 4টা কিন্তু ইয়ে আছে এখানে ধরার মতো হাতল রয়েছে। এই যে এই পাথরটা, সেই পাথর, এই যে ধার দিয়ে আরও কিছু আছে দেখেন, এই যে চারপাশে এই পাথরগুলো কিন্তু কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না। যারা এই পাথরটা মানে অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসছে, তোলার চেষ্টা করছে, তাদেরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এখানে প্যারালাইজড হয়ে গেছে, তাদের নাক মুখ দিয়েও নাকি অনেকের রক্ত উঠেছে। তো এটাই সেই রহস্যজনক এখানকার পাথর, যে পাথর কান্না করে, সেই পাথরটা আমি দেখালাম। আর এখানে আরও যে অসংখ্য যে পাথরগুলো রয়েছে, প্রত্যেকটাই যে রহস্যজনক পাথর, সেইগুলো পাথরও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।